শরৎকালের আগমনের সাথে সাথে মা দশভুজার আগমন ঘটে এই মর্ত্যলোকে। তাই শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে প্রস্তুত তাদের আয়োজন পূজা প্রস্তুতি নিয়ে। পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্বে আমরা কথা বলে নিব সিদ্ধিগোপাল আকরা সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে। আজ আমরা আমাদের পাশে পেয়েছি শ্রী সিদ্ধিগোপাল আকরা সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের। তো প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পরিচয়টা একটু জেনে নিতে চাচ্ছি। সুমন সাহা, জয়েন্ট সেক্রেটারি, শ্রী শ্রী সিদ্ধিগোপাল আকরা কমিটি। জয় সাহা, বিসর্জন ব্যবস্থাপনা, শ্রী শ্রী সিদ্ধিগোপাল আকরা। অন্তু ঘোষ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শ্রী শ্রী সিদ্ধিগোপাল। অমিতাচার্য, মঞ্চসজ্জা, শ্রী শ্রী সিদ্ধিগোপাল আকরা পূজা কমিটি। নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে আপনাদের এই মন্দির, সুতরাং এই মন্দির স্থাপিত কবে হয়েছিল? এই মন্দিরটি স্থাপিত হয় 1872 সালে। অনেক প্রাচীন মন্দির আমাদের এটা। এই মন্দিরটি প্রথমত ছিল আগে এলো আইটি স্কুলের দিক। এখানকার তখন সে যে নায়েব ছিল, রাজা ছিল, রানী ছিল, তারা এক সময় যাওয়ার পথে মানে আমাদের গোপালের মন্দিরটি একটা বট গাছের নিচে ছিল। তখন তারা দেখছিল মানে দূরে থেকে একটা নিশান দেখছিল যে ওটা কি। তারপর নায়েবকে পাঠানো হয়েছে, নায়েব বলছে যে ওখানে একটা গোপাল আছে। তো রানী আবার ওই সময় রাজাকে বলছিল যে তোমার এলাকায় এটা, তোমার এলাকায় গোপাল বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায়, এটা আমি নেক্সটে যখন আসব তখন যাতে না দেখি যে গোপাল এভাবে রয়েছে। তখন ওই রাজা এখানকার যে দায়িত্বে ছিল তাকে নির্দেশ দিছে এবং সে আইটি স্কুলের এদিক থেকে এই গোপালেরটা আমাদের নগরখানপুরে প্রতিষ্ঠিত করেছে। এবছর মায়ের আগমনের প্রস্তুতির কাজ আপনারা কবে থেকে শুরু করেছেন? এবছর আমরা প্রস্তুতিটা আমাদের নেওয়া হয়েছিল আরও 3 মাস আগে। দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের এটা একটু লেট হয়েছে। তো আমরা যে পরিসরে পূজাটা করতে চাইছিলাম ঠিক সামান্য একটুই হবে আর কি, দেশের সার্বিক পরিস্থিতির কারণে বা আর্থিকের কারণে। কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও আমরা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে প্রতি বছরের যে আমাদের আয়োজন, আমাদের যে পূজার সৌন্দর্য সেটা ধরে রাখার, যাতে অন্য বারের থেকে কমতি না হয়। কবে নাগাদ আপনারা আপনাদের এই মণ্ডপটি দর্শকদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিবেন? আমাদের টার্গেট যে আমরা পূজার অন্তত 3 দিন আগ থেকে আমাদের সব কাজ কমপ্লিট করে ফেলবো, এবং যাতে এবার পূজায় পঞ্চমী থেকেই প্রতিটা দর্শক আমাদের এখানে এসে আমাদের মন্দির পরিদর্শন করতে পারে, আমাদের প্রতিভা পরিদর্শন করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এবং আশা করি যে পঞ্চমীর মধ্যে আমাদের স্টেজের গেটের সব কাজই সম্পন্ন হয়ে যাবে। এবছর আপনাদের মায়ের রূপদান কে করছে এবং রূপদানের পাশাপাশি আপনারা অলংকার শিল্পী হিসেবে কাকে নিয়োজিত করেছেন? মায়ের রূপদান করেছে প্রাণগোপাল পাল পানুদা, আর অলঙ্কার শিল্পী হিসেবে নিয়োজিত আছে কৃষ্ণ সরকার দাদা। যেহেতু আমরা প্রতি বছরই দেখে থাকি আপনাদের মণ্ডপ সজ্জায় নতুনত্ব ছোঁয়া প্রতি বছরই থাকে, সুতরাং এবছর আপনারা মণ্ডপ সজ্জায় কাকে নিয়োজিত করেছেন? আসলে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মূল পরিকল্পনাকারী থাকে জয়েন্ট সেক্রেটারি সুমন সাহা। তার এই পরিকল্পনার বাস্তবায়নটা করে থাকে নারায়ণগঞ্জের স্বনামধন্য কারুশিল্পী জনাব মামুনুর রশিদ মামুন ভাই। দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনারা আপনাদের নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন? যেহেতু দেশে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ বিরাজ করছে, সেই ক্ষেত্রে আমরাও সামান্য নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কিন্তু আমাদের এলাকার সম্মিলিতভাবেই সবার চেষ্টায় আমাদের এবার মন্দির নিরাপত্তাটা জোরদার করা হয়েছে। তাছাড়াও আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এলাকার একটা পরিবার, সর্দার পরিবার, সেই পরিবারের ছত্রছায়ায় আমরা আমাদের পূজার আয়োজনগুলো করে থাকি। তারা সবসময় আমাদের পাশে ছিল, তারা পাশে আছে।
সেইভাবেই আমাদের নিরাপত্তাটা এবছর করা হবে। প্রতি বছরই দেখে থাকি আপনারা আপনাদের তরুণের ভিতরও একটি নতুনত্বর ছোঁয়া দিয়ে থাকেন, সুতরাং এবছর আমাদের দর্শকরা আপনাদের তরুণে কি দেখতে চলেছে? প্রতি বছরই আমরা চেষ্টা করি যে খুব সুন্দর একটা তোরণ উপহার দেওয়ার জন্য। তো এই বছরও আমরা সেটা আমাদের পূজার মূল আকর্ষণে রেখেছি, যাতে প্রত্যেকটা দর্শনার্থী ঢোকার সময় সুন্দর একটা তোরণ দেখে তারপর ভিতরে ঢুকতে পারে। আর সেই তোরণ সজ্জার জন্য আমরা যশোর থেকে সুমন্ত দাকে এনেছি। সে গত 3 বছর ধরে আমাদের তোরণ করছে এবং আশা করি খুব সুন্দর একটা তোরণ আমরা উপহার দেব, যেটা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন বিভাগ জেলার মানুষ যারা নারায়ণগঞ্জে প্রতিমা দেখতে আসে তারা দেখে খুব আনন্দিত হবে। যে সকল দর্শকবৃন্দরা নারায়ণগঞ্জের বাহির থেকে আপনাদের মন্দিরে মাকে দর্শন করতে আসবে, তাদের জন্য যদি একটু বলতেন আপনাদের মণ্ডপটিতে কিভাবে ওনারা আসবে? তাদের জন্য বলছি খুব সহজেই নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন তারা নারায়ণগঞ্জে চাষারায় নেমে 20-30 টাকা রিক্সা ভাড়া লাগে। নগর কানপুর শ্রী শ্রী সিদ্ধিকোপার একটা বললেও চলবে। আবার বরফকল মাঠ আমাদের এখানে একটি নামকরা মাঠ আছে, সেখান থেকে বাংলাদেশে বিভিন্ন জাতীয় পর্যায়ে ফুটবলার ক্রিকেটার এখান থেকে গেছে। তা আমাদের এলাকার একটু স্বনামধন্যই চাষারা থেকে নগর খানপুরের নাম বললেই খুব সহজেই রিক্সাওয়ালারা আমাদের এখানে নিয়ে আসতে পারবেন। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি ধর্মের উৎসব নির্দ্বিধায় উৎসব মুখর পরিবেশে পালন করবে। তার নয় আমাদের এলাকাও আমরা একদম সৌহার্দ্যপূর্ণভাবে প্রতি বছর আমাদের এলাকার প্রত্যেকটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে করে আসছি। আশা করি আমাদের এলাকার আয়োজনে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। তাছাড়া দর্শকদের উদ্দেশ্যে আমার বলার আছে, আমাদের এলাকায় আসবেন আপনারা। পূজার 5টা দিন আমরা একসাথে আনন্দ করব। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ এই পেজকে আমাদের মন্দিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পরিবারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি দর্শনার্থীদের বলতে চাই যেন আমাদের এই পূজা দেখতে আসে। আশা করি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা একটা ভালো পূজা উপহার দিব আপনাদের সবাইকে। আপনাদের ধন্যবাদ। প্রথমে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পূজাটা প্রতিবারের ন্যায় এবারও ফুটিয়ে তোলার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করে সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পরিবারকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পরিবার সহ সকলকে শারদীয় পূজার অগ্রিম শুভেচ্ছা। কথা বলে নিচ্ছিলাম শ্রী সিদ্ধিগোপাল আকরা সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে, যারা কিনা এবছর অত্যন্ত সুষ্ঠুভাবে তাদের পূজা আয়োজন করতে চলেছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো আড্ডা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ।